ডলারের উপর চাপ কমাতে জাপানি মুদ্রা ইয়েনে ঋণ নিচ্ছে সরকার। ডলারের পরিবর্তে ইয়েনে ঋণ নেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা। বলছেন এতে চাপ কমবে ডলারে, কমবে সুদ খরচও। মাহাদি সেকান্দারের রিপোর্ট। দেশের উন্নয়নে মেগা প্রকল্প, আর সেক্ষেত্রে ঋণ নিচ্ছে সরকার, যার বেশিরভাগই উন্নয়ন সহযোগীদের কাছ থেকে। সরকারের হিসেবে এই ঋণ $100 বিলিয়ন উপরে। বাস্তবতা এমনই যে সরকার এখন যে ঋণ নিচ্ছে তা শোধ করতে হবে সেই ঋণ থেকেই। তবে সরকার এতদিন ডলারে ঋণ নিলেও এবার ঋণ নিচ্ছে জাপানি মুদ্রায়। বিশ্বব্যাংক থেকে ইয়েনে $300 মিলিয়ন বাজেট সহায়তা এবং একটি প্রকল্পের জন্য $400 মিলিয়ন সমপরিমাণ অর্থ পাচ্ছে সরকার। সরকার ইয়েনে ঋণ নিয়ে ডলার কিনলেও ঋণ পরিশোধ করবে ইয়েনে। ব্যবসায়ীরা বলছেন ইয়েনে ঋণ নিলে চাপ কমবে ডলারের, ফলে আমদানিতে এলসি খুলতে কিছুটা কমবে ডলার সংকট। 120% পরিশোধ ব্যাংকে দিয়ে আমাদের এলসি খুলতে হয়। যখন 105 টাকা ছিল তখনও 125 টাকা দিয়ে আমাদের বাইরে থেকে ডলার কিনে আমাদের এলসি করতে হয়েছে। এই যে এই ধরনের ওঠানামার ব্যাপারটা এবং অস্থির একটা ভাব যেটা সেটা কমে যাবে। সাধারণ ব্যবসায়ীরা যেন আমরা জাপান থেকে যে গুডস আমরা বিশেষ করে গাড়ি আমরা বেশি আমদানি করি, যন্ত্রাংশ আমদানি করি, মেশিনারিজ আমদানি করি, এগুলোর ব্যাপারে যদি আমরা ইয়েনের মাধ্যমে খুলতে পারি তাহলে অনেক সাশ্রয়ী হবে। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন ঋণের সুদ পরিশোধে সরকার যে চাপে আছে তা থেকে কিছুটা স্বস্তি মিলবে। এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। চীন থেকে যে আমদানি রপ্তানির ক্ষেত্রেও তাদের মুদ্রার ব্যবহার সরকার উদ্যোগ নিয়েছেন। পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা রুপির মাধ্যমে ট্রানজ্যাকশন করার একটা চিন্তা করছে। ডলারের উপর যেভাবে প্রেসার পুরো পৃথিবী জুড়ে, সেখান থেকে বের হয়ে স্ব মুদ্রায় বিনিয়োগ করাটা আমদানি রপ্তানির উপর অনেক চাপ কমে যাবে। সরকার ডলার থেকে বের হয়ে এখন স্ব দেশের মুদ্রার দিকে নজর দিচ্ছেন এবং আমি মনে করি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা ইতিবাচক ফল নিয়ে আসবে। জাপানি মুদ্রা ডলারের তুলনায় কম অস্থিতিশীল, তাই ঋণের অর্থ পরিশোধে ঝুঁকি কমবে বলেও মত তার। যে ক্রাইসিস সেখান থেকে বের হয়ে এসে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।